नमस्कार बंधुरा हाওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাত্রিকালীন আপডেট কোথায় কেমন পরিস্থিতি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি শুরু হয়েছে এবং বেশ কিছুটা বৃষ্টি হয়েছে। নিম্নচাপ দুর্বল হওয়া সত্ত্বেও নিম্নচাপটা গতকালই দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে গিয়েছিল। প্রথমে যে আপডেট ছিল অবশ্যই আপনারা জানেন যে দক্ষিণ উড়িষ্যা সঙ্গে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এবং দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গায় গিয়ে সেটি শক্তি হারিয়ে ফেলে এবং সেটি একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়। বর্তমানে যে আপডেট রয়েছে সেটি মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গাতে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্তের আকারে প্রধানত বিরাজ করছে। এই মুহূর্তে এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হয়নি, শক্তি হারিয়ে ফেলেছে। তাও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে বহু জায়গাতে বৃষ্টি হয়েছে। এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে, এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হলো একটি অক্ষরেখা বিস্তৃত ছিল এবং এখনও রয়েছে। সেই অক্ষরেখা প্রধানত ঘূর্ণাবর্ত যেখানে মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় রয়েছে, এই জায়গা থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে অর্থাৎ ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলতে চাইছেন। অর্থাৎ এটা রয়েছে অক্ষরেখা, আর এই অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে, এখনও রয়েছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত অক্ষরেখার জন্য। আর ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্য ভারতবর্ষের পশ্চিম উপকূলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, গুজরাট সঙ্গে রয়েছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আগামীকালও ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে। এবার সরাসরি চলে আসছি পশ্চিমবঙ্গের আপডেটে। সুতরাং বুঝতে পারলেন যে অক্ষরেখার জন্য বৃষ্টিটা হয়েছে। আজকে রাত 8টা বা 9টার দিকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের পথে। অর্থাৎ কোথাও পরিষ্কার একটু হচ্ছে, তবে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা রয়েছে। মাঝ রাতের দিকের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় তারা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি পুরোপুরি আলাদা। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং চলবে। আজকে লাল সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার জেলাতে রেড অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং রাতের দিকেও দেখতে পাচ্ছেন মাঝ রাতের পরও সেরকম সম্ভাবনা রয়েছে। কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝ রাতের পর থেকে বৃষ্টি অনেকটা কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। বিহারের ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে হালকা মাঝারি, মাঝারি দু এক জায়গা ভারী, সেটা আগামীকাল 27 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ডে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত সময় ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে সেরকম বৃষ্টি নেই। ময়মনসিংহ, সিলেটে সেরকম বৃষ্টি নেই। আগামীকাল সকাল থেকে বিকাল পর্যন্ত কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব। আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অবশ্যই রোদের দেখা মিলতে চলেছে। সঙ্গে রোদ ঝলমলে আকাশ, আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকালের দিকে অর্থাৎ সকালের একটু পর আস্তে আস্তে রোদের দেখা অবশ্যই মিলবে। কিন্তু উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি উল্টো থাকছে, কারণ প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হবে, অনেক জায়গাতে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে। উত্তর পশ্চিম আসামের মধ্যে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশের মধ্যে বিশেষ করে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, অনেক অনেক কমে গেছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। দুপুরের পর কি আবার কিছুটা পরিবর্তন আসতে পারে? দুপুর থেকে রাতের মধ্যে আবার যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই, কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন 27 তারিখে ভারী অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং থেকে একেবারে আলিপুরদুয়ার পর্যন্ত, নিচের জেলাগুলোয় হালকা মাঝারি। তবে দক্ষিণবঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টি আবার নতুন করে আসতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই বৃষ্টিটা ক্ষণিকের বৃষ্টি,
হতে পারে কোন কোন জেলাতে? বীরভূম মুর্শিদাবাদের সম্ভাবনা খুব বেশি, পশ্চিম বর্ধমানের সম্ভাবনা বেশি, পুরুলিয়া জেলার দিকে সম্ভাবনা বেশি। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর ওপরে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে হালকা মাঝারি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। তো একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে বজ্রবিদ্যুতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি কিনা আমরা। তো থান্ডারস্টর্মে গিয়ে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আর উত্তরবঙ্গে বৃষ্টি তো চলবেই 27 তারিখে, 28 তারিখেও হালকা মাঝারি, 29 তারিখ থেকে বৃষ্টি কমবে। 27 তারিখে মিজোরাম এবং ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, এখানে বৃষ্টিটা কমবে, প্রধানত 28 তারিখ থেকে বৃষ্টি কমতে পারে। আবার উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং পূর্ব বাংলাদেশের বিভাগ যেমন ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে 29 সেপ্টেম্বর তারিখ থেকে। 28 তারিখেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। 29 তারিখ থেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তাই এই পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে। দক্ষিণবঙ্গে তো আগামীকাল শুক্রবার থেকেই কমে যাচ্ছে, ঝাড়খণ্ডও কমে যাচ্ছে। তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছেন তাদের একবার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারা যেটা জানিয়েছেন, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তারা বলছেন আজকে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন লাল সতর্কবার্তা রয়েছে। কোন কোন জেলাতে রয়েছে জানিয়েছি, আরেকবার জানিয়ে দিচ্ছি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে। কুচবিহারে কিন্তু লাল সতর্কবার্তা নেই, তবে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গা হবে। আর যেখানে লাল সতর্কবার্তা রয়েছে সেখানে এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি, অর্থাৎ আকাশ ভাঙা বৃষ্টি যেটাকে বলা হয় হয়েছে এবং রাতেও আজকে হতে পারে। আগামীকাল উত্তরবঙ্গে 27 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। এখানে ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। 28 তারিখেও বৃষ্টি বন্ধ হচ্ছে না, উত্তরবঙ্গে রয়েছে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিটাই হবে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। তা এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে লাল সতর্কবার্তা, প্রবল বৃষ্টি, আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ বৃষ্টি কমতে চলেছে এবং সঙ্গে 28 তারিখে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ বৃষ্টি আরও কমে যাবে। 29 তারিখে বৃষ্টি অনেক অনেক কমে যাবে, নো ওয়ার্নিং, কোনো রকম সতর্কবার্তা নেই। তাই উত্তরবঙ্গে 29 তারিখ থেকে বৃষ্টি কমছে, লেটেস্ট আপডেট। দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হালকা মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী, সেটা হয়েছে রাতে, সেরকম সম্ভাবনার বৃষ্টির দেখা যাচ্ছে না আপাতত দক্ষিণবঙ্গে। আগামীকাল 27 তারিখ থেকে কোনো রকম ওয়ার্নিং নেই। 27, 28, 29, 30 যা আপডেট রয়েছে, বাকি সেপ্টেম্বর মাসের যে 4টে দিন এখনও রয়েছে সেখানে দক্ষিণবঙ্গে বড় দুর্যোগ আর একদমই নেই, নো ওয়ার্নিং। অবশ্যই বুঝতে পারছেন, এটাই রয়েছে লেটেস্ট আপডেট। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন এলে আপনাদের জানাবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।